সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ তোমার কর্মই তোমার ধর্ম, আর সৎ কর্মের ফল কখনোই বৃথা যায় না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 8ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 22শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার এবং দুপুর 1:59 পর থেকেই শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত পবিত্র কামিকা একাদশী তিথি, তাই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শনিদেব এবং ভগবান শ্রীহরির কৃপা লাভের এক বিশেষ সুযোগ রয়েছে আজকের দিনে। চেষ্টা করবেন ভগবান বিষ্ণু এবং শনিদেবের মন্ত্র শ্রবণ করার বা জপ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে দেবতা হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি দুপুর 1:59 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে একাদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী, যা বিকেল 4:51 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ ধ্রুব, যা সকাল 9:02 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের করণ বৃষ্টিকরণ, যা দুপুর 1:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে ববকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5:11 ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:13। আজকে চন্দ্রোদয়ের সময় রাত্রি 1:08 এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 8:26 থেকে সকাল 10:04 পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের নবমতম রাশি, অর্থাৎ অত্যন্ত আশাবাদী, স্বাধীনচেতা, সত্য সন্ধানী এবং অ্যাডভেঞ্চার প্রিয় রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। গতকালের মতন আজও চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাব হলো আমাদের চাকরি, দৈনন্দিন রুটিন, প্রতিযোগিতা, রোগব্যাধি এবং বাধা বিপত্তি অতিক্রম করার স্থান। ধনুরাশির জাতক এবং জাতিকারা সাধারণত ভীষণ পজিটিভ এবং স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন। আজ ষষ্ঠভাবে চন্দ্রের গোচরের ফলে আপনাদের জীবনে কর্মব্যস্ততা কিছুটা বাড়তে পারে, কিন্তু আপনাদের সেই সহজাত পজিটিভিটি দিয়ে আপনারা যে কোনো বাধাকে আপনারা অতিক্রম করতে পারেন। আজ আপনাদের মানসিক জোর এবং আত্মবিশ্বাস খুব প্রশংসনীয় থাকবে। ধনুরাশির জাতকদের মধ্যে আজ একটা নেভার গিভ আপ বা হার না মানার একটা মানসিকতা কাজ করবে। ছোটখাটো কোনো সমস্যা বা বাধা এলেও আপনারা সেগুলিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাসি মুখে সমাধান করে ফেলবেন। মন আজ খুব চনমনে এবং ফোকাস থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ অ্যাকশন হতে চলেছে। অফিসে কাজের চাপ বা কোনো প্রতিযোগিতা থাকলেও আপনারা আপনাদের দক্ষতা দিয়ে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। যারা চাকরি খুঁজছেন বা কোনো ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। আর্থিক দিক থেকে আজ আপনাদের আয়ের পাশাপাশি কিছুটা খরচও হতে পারে, তবে পুরনো কোনো ঋণ বা ধার থাকলে আজ তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ কারোর কাছ থেকে ধার নেবেনও না এবং কাউকে ধার দেবেনও না, কারণ আজ টাকা ধার দিলে সেটা ফেরত পাওয়ার কিন্তু যথেষ্ট সমস্যা দেখা যাচ্ছে।
দৈনন্দিন জীবনে ব্যস্ততা থাকলেও প্রিয়জনের প্রতি আপনাকে মনোযোগ দিতেই হবে, তা না হলে কিন্তু ছোটোখাটো সমস্যা আজ আপনাদের মধ্যে লেগে যেতে পারে। এই ছোটোখাটো সমস্যা থেকে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষকে সময় দিন এবং ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। ষষ্ঠ ভাব যেহেতু আমাদের স্বাস্থ্য ও রোগ ব্যাধির স্থান, তাই আজ স্বাস্থ্যের দিকে আপনাদের একটু বাড়তি নজর দিতে হবে। কাজের চাপে যেন খাওয়া দাওয়ার অনিয়ম না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং হালকা ব্যায়াম করুন, তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো যাবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত দুর্দান্ত দিন হতে চলেছে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা বা হালকা গোলাপি। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3 ও 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক ও উত্তর দিক। আজকের দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত। এছাড়া সন্ধেবেলা 6টা 13 মিনিট থেকে সন্ধে 6টা 35 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।